আরে ময়না, তোমার কাছে আইলে বুঝছো আমার তো কত ভালো লাগে। একমাত্র আমি শুধুই জানি। তাই না? তোমার লাগে না? আমার তো ভালো লাগে, কিন্তু সময় মতো তো আবার তোমার পাওয়াও যায় না। এই যে একবার কাজ করলাম, হুম। যে শান্তিটা পাইলাম বুঝছো, হুম। কিন্তু তোমার মনে হয় খুশি করতে পারিনি। কে? তুমি কেমন জানো আমি খুশি হয়েছি না হইলে? আমি তো মেলা খুশি হয়েছি। সত্যি খুশি হয়েছো? সত্যি অনেক খুশি হয়েছি। কেমনে বুঝবো? তুমি হাসো না দেখো না। ও, হাসির লেগে? আসলে বুঝো না, বাড়িতে তো সমস্যা, ও, এর জন্য কি মুখে। হয়েছে? এই যে আমার আব্বাটা অসুস্থ, বুঝছো? অসুস্থ? হ। কি কও? তো ভালো ডাক্তার দেখাও। ডাক্তার যে দেখামো, আমার কাছে তো অত টাকা পয়সা নাই, সেটা তো তুমি জানো। ও, আচ্ছা, আমার যতটুকু করা সম্ভব হয় মতটুকু করার চেষ্টা করবো, কিন্তু এইগুলো বাদ দাও বা। বাদ দিমো? হ্যাঁ, বাদ দিলে আমার সংসার কিভাবে করে চলবো? তাও অবশ্য ঠিক। আসলে কি, চলতে গেলে মানুষের জীবন দেখা যায় কত কিছু কিন্তু ঘটে। সেটা তো বটেই। মানুষ আসলে যেভাবে চায় সেভাবে কিন্তু কখনোই পায় না, তাই না? তাই কি হয়? তা কখনই হয় না। আসলে কি, মানুষের জীবন দুঃখ সুখ মিলিয়ে কিন্তু হয়, হুম। তাই না? সেটা ঠিক আছে। তাই যদি না হয়তো, আচ্ছা, যদি খালি সুখ থাকতো পৃথিবীতে, হুম। তাহলে কিন্তু মানুষ আল্লাহর দিকে কোনো ভাবে তাকাইতো না, তাকাইতো। না। এইটাই, যে মানুষের জীবন সুখ দুঃখে ভরা। সুখ দুঃখ নিয়ে মানুষের জীবন। আচ্ছা, তুমি যে এই জায়গায় রয়েছো, কোন সংসার পাতা চিন্তা ভাবনা করো নাই? সংসার কথার চিন্তা তো করি, কিন্তু কথা কি জানো, আমাদের মতো মেয়েদেরকে কে বিয়ে করবে? কেন করবে না? যারা যারা তোমার সংসার করতেছে, যারা বিয়ে করছে, তারাও তো তোমাদের মতো নারী, হুম। তাই না? হুম। তুমি কেন পারবে না? তুমিও তো একটা নারী। আমি একটা নারী, কিন্তু এটাও কথা বাস্তব, আমি তো আর পাঁচটা মেয়েদের মতো না, আমি তো একটা অন্য জগতে আছি, সেটা তুমি ভালো করেই জানো। আর এই জগতের মেয়েদের সমাজ কখনো এলাও করে না। আচ্ছা, তুমি যে এই জায়গায় আসছো, হ্যাঁ, হুম। এর পেছনে কতগুলো ঘটনা আছে। অবশ্যই আছে। তুমি কিন্তু ইচ্ছা করে এই জগতে আসো নাই। না, আমি ইচ্ছা করে আসিনি। অতএব তুমি কিন্তু পাপী না, তুমি কিন্তু খারাপ না। আর খারাপ হইয়া কেউ কোনো জন্ম নেয় না। সেটা তো ঠিক আছে, তো এখন আমি এখন কি আমি বলবো? আমি চাইতেছি যে তুমি দেখো, সব মানুষের জীবনে কিন্তু মনের মানুষ থাকে, থাকে। কাউকে না কাউকে একটু হলেও ভালো লাগে। লাগে। হ্যাঁ, সবাই সবাইকে ভালো লাগে না, না, আছে সেটা কিন্তু। লাগে না। আমি চাইতেছি যে তোমার যদি ওরকম কেউ থাকে, তার সাথে সংসার বাইতে নাও। সত্যি কথা ঘুম একটা। হুম, সত্যি কথা ঘুম। ক আসলে আমি যদি এখন আপনার কথাটাই বলতেছি, আমি যদি এখন বলি যে তোমার আমার খুব ভালো লাগতো, তুমি কি সেটা মানবা? জীবন মানবা না, আমি জানি। না, ঠিক আছে। আমি মানবো না। আমার কাছে তোমার ভালো লাগে, কিন্তু মানে ওই যে কথা আছে না, যে এই বাসে বাসে ওঠার সময় সিট খালি নেই, হুম। ওরকমই আমার আমার সিটটা অলরেডি বুকিং, বুঝছো? তা না হইলে তোমার সাথে যখন ফার্স্ট পরিচয় থাকতো, আমার যদি আগে পিছনে কোনো ইতিহাস না থাকতো, কোনো বিবাহ বিচ্ছেদ না থাকতো, তাহলে হয়তো আমি যে চিন্তা করে দেখতাম। কিন্তু আসলে ওইটা তো নাই। এখানে আসছি, বাসায় সুখ পাই না, সেই জন্যই কিন্তু আসছি, বুঝছো? তবুও তবুও আমি যতই বাড়ি ছেড়ে এখানে আসি না না আসি, কিন্তু আমি কিন্তু অতটাও খারাপ না। সেটা তো আমি জানি। সেটাই, তুমি ওইরকম কেউ বেছে নিবা যার জীবনে কেউ নাই। আচ্ছা, তোমার জানার মতো কি আছে? আমার একটা বন্ধু আছে। তুমি কথা একটাই, তোমার বন্ধুকার যেই হোক, তুমি তার সব আমার অতীত বলে নিবা, ঠিক আছে? আমার অতীত জানা শুনে যদি কেউ আমাকে গ্রহণ করে, তাহলে আমি অবশ্যই তার সাথে থাকবো। এটা একবারে রাইট বলছো, হ্যাঁ।
আমার একটা বন্ধু আছে সোহেল, বুঝছো? ও এখনো বিয়ে করে নাই। ও চাইতেছে যে বিয়ে করবে। আমি তোমার কথা যদি বলি